সরকারি সাবমার্সিবল পাম্পের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ বিজেপির উপপ্রধানের দলবলের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও। পানীয় জলের দাবিতে বিক্ষোভ। বিজেপিকে তোপ তৃণমূলের, পাল্টা বিজেপি। তুঙ্গের তরজা। পানীয় জল নিয়ে তুল কালাম। সরকারি সাবমার্সিবল পাম্পের কানেকশন কেটে তৃণমূল কর্মীদের পরিবারকে পানীয় জল থেকে বঞ্চিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিবাদের সূত্রপাত নিকাশি কাজ নিয়ে। ব্যক্তিগত জায়গায় অনুমতি না নিয়ে এলাকার নিকাশি কাজের জন্য পঞ্চায়েত সমিতি থেকে টেন্ডার, কাজের অনুমতি না দিতেই জলের কানেকশন কেটে দেওয়ার অভিযোগ কাঠগড়ায় বিজেপির উপপ্রধান। পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের ছরপুকুরিয়া গ্রামের ঘটনা। ওই গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে এলাকার পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য, কিন্তু সাম্প্রতিক সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে। এলাকার বিজেপি কর্মীরা এইসব সাবমার্সিবল পাম্পের কানেকশনে তার কেটে দেয়, যার কারণে এলাকার তৃণমূল কর্মীদের বেশ কয়েকটি পরিবার পানীয় জল নিয়ে বিপাকে পড়ে যায়। তাদের অভিযোগ, বিজেপির উপপ্রধান এবং তার স্বামীর মদতেই কাজ হয়েছে। আরও অভিযোগ, তাদের অনুমতি ছাড়া তাদের জায়গাতে নিকাশির জন্য কাজের টেন্ডার ধরা হয়েছে। তারা কাজের অনুমতি দিচ্ছেন না বলে এই ঘটনা, যার প্রতিবাদে পানীয় জলের দাবিতে বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখালেন। যদিও পাল্টা বিজেপির দাবি, ওই জায়গায় পাকা নিকাশির ব্যবস্থা নেই। তাদের অনুমতি নিয়ে এলাকার সুবিধার জন্য নিকাশির কাজে টেন্ডার ধরা হয়েছিল। তারা কাজ করতে দিচ্ছে না, যার ফলে নিকাশি না থাকার ফলে ওই রাস্তা দিয়ে জল নিয়ে যেতে পারছে না এলাকার অসংখ্য মানুষ। ব্যক্তিগতভাবে তারা সাবমার্সিবল পাম্প ব্যবহার করছে, যার কারণে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সমগ্র ঘটনা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা আমি ভিডিওর মাধ্যমেই দেখি সর্বপ্রথম। গত পরশুদিন ভিডিওর মাধ্যমে দেখার পর আমি ওখানে নিজে ভিজিট করি। ভিজিট করার পরিপ্রেক্ষিতে বা ভিডিওর মাধ্যমে যেটা আমি দেখতে পাই, বেশ কিছু বিজেপির ওখানে বিজেপির নিজের স্বামী জড়িত আছে। বিজেপির উপপ্রধান ভাবুক জিপির, ওনার ছত্রছায়ার বা ওনার পরিকল্পনাভাবে এই বিষয়টা কিন্তু হয়েছে। বা যারা খুলিয়েছে এটা, ইলেকট্রিকের বিচ্ছিন্ন যেটা করেছে, খুলিয়েছে, সেটা একদম বিজেপির উপপ্রধানের নির্দেশ অনুযায়ী একদম। বিজেপির এটা একদম কালচার। বিজেপির লোক তৃণমূলকে মানে চোর দোষারত দেয় যে চুরি করছে, কিন্তু এটা তো মানে হাতে নাতে ধরায় যে বিজেপিরই উপপ্রধান চুরি করছেন সরকারি প্রকল্প বা একটা সরকারি স্কিম যখন পাস হবে, তো জেনার আমি রায়তি সম্পত্তি দিয়ে আমি পাস করব বা রায়তি সম্পত্তির উপর একটা স্কিম করব, তো সেই ফ্যামিলিকে আমাকে তো মানে বলা দরকার বা তাদের একটা পারমিশন নেওয়া দরকার। তো সেই সূত্রেও জানা গেছে যে কোনো পারমিশন নেই। তো এটা পুরাপুরি ভাববো যে বিজেপির এটা একদম পুরাপুরি দুর্নীতি। আর এই বিষয়টা আমি প্রশাসনকেও বলবো, প্রশাসনও বিষয়টা দেখুক। বিডিও ম্যাডামকে এবং আইসি সাহেবকে আমি এটাই উদ্দেশ্য দিই যে পরিবারটা অসহায়। ওখানে 10-12টা পরিবার আছে, তাদের 3 দিন ধরে মানে জল বন্ধ আছে। তো সেটাকে যত দূরত্ব হোক, যারা খুলিয়েছে সেই বিষয়টাই জানে, তাড়াতাড়ি এটা জলের ব্যবস্থাটা জানে করুক। বিজেপির এটা তো আমি ধিক্কার জানাই। এটা নিন্দনীয় ঘটনা। বিজেপি পার্টিটাই হচ্ছে এটা কালচার একদম। গরিব মানুষের উপর কোনো একটা চাপা বা দুর্নীতির একটা গ্রস্ত বিজেপি পার্টি। গোটা পশ্চিমবাংলা জুড়ে তো এটা বিজেপি পার্টির মানে দুর্নীতিতে ওরা তো জড়িত হয়ে আছে না। অরিজিনালি অনুমতি নেওয়া হয়নি, বা ওনারা সমাজের মধ্যে ভালো লোক, ফ্যামিলি ভালো, গরিব দুস্থ পরিবার থেকে ওরা লোক। তো ওদের সঙ্গে কোনো কেউ আলোচনা করিনি। এটা কোনোভাবেই আলোচনা করিনি। তো সেই বিষয়ে বলতে চাই, এটা পুরাপুরিভাবে বিজেপির একদম ছক, স্কিমটাকে খাওয়ার জন্য এর পিছনে অনেক বড় একটা দুর্নীতির হাত আছে। আপনার নাম কি দেখতে আছেন? আমার নাম মানিক সরকার, ভাবুক অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। না, এটা একদমই মিথ্যে। এটা যা হয়েছে, যা করেছে গ্রামবাসীরা করেছে, আমার ইয়েতে হয়নি সেটা। তারা তো বলছে যে উপপ্রধান জড়িত আর রয়েছে। বিরোধীরা তো বলবেই, বিরোধীরা বলবে। আর পাস করলেন আপনি ওটাকে? না, সেটা অনুমতি নেওয়া হয়েছে। আমি
গ্রাম পঞ্চায়েত এবং ভাবুক অঞ্চলের ভাবুক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে ওনাদের কাছে আমি গেছিলাম, বলেছি, তারা তখন দিতে চেয়েছিলেন, সেই হিসাবে স্কিমটাকে পাস করা হয়েছে। ওরা তো বলছে কোনো অনুমতি নেওয়া হয়নি, তাহলে কিভাবে করলেন না, আপনি? সেটা ওরা মিথ্যা বলছে এখন। হ্যাঁ, এমনি কি করা যায়? ওরা তখন তারা বলেছিল, সেই হিসাবে পাস করা হয়েছে। হ্যাঁ, সেটা এখন ওনারা বাধা দিয়েছেন, আমরা সেটাকে এখন বন্ধ রেখেছি আপাতত। বলছেন না, সেখানে গ্রামবাসীরা স্টার্টার খোলার কারণ হচ্ছে ওরা ওই মার্শাল থেকে কাউকে পানীয় জল খেতে দেয় না, সেজন্যই সেটা খোলানো হয়েছে। তাদেরকে সমাজচ্যুত করে দেওয়ার একটা অভিযোগ আসছে। সেটা ওরা গ্রামবাসী ওরা যদি সে কাজটাকে করে, তাহলে এবার ওই মার্শালের জল যদি সবাইকে খেতে দেয়, তাহলে ওনারা আবার করে দিবে, লাগিয়ে দিবে সেটাটাকে। পাশে থেকে যারা গ্রামের বিরোধী আছেন, যারা এই অভিযোগগুলো করছে, তারা নিজেরাই আজকে সাবমার্শালগুলোকে নিজের বাড়ির সামনে, হ্যাঁ, গ্রামবাসীকে জল খেতে দেয় না, ওরা বাড়ির সঙ্গে যুক্ত করে নিজেরাই ব্যবহার করছে। সেটা আমি চাই, হ্যাঁ, আইন আসুক, সামনে আসুক, এসে তদন্ত করে দেখুক কোনটা সঠিক, আমি চাই। বলছি যে সেটা এখন আপাতত বন্ধ রয়েছে। সেটা যেহেতু মিডিয়ার মাধ্যমে সেটা চলে গেছে, প্রকাশ পেয়ে গেছে, সেটা আমি চাইছি আগে পুলিশ প্রশাসন আইন আসুক, তারপর সব কিছু সমাধান করে সেটাকে স্ট্যাটারগুলোকে ওরা লাগিয়ে দিবে। আপনার নাম আর কি? কোন দলের আমি কর্মী? ভাবুক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হেমা রাজবংশী, আমি বিজেপির। ব্যাপারটা হচ্ছে একটা আমাদের এই মন্দির উপলক্ষে একটা কাজ এসছে আমাদের ড্রেনের জন্য। সেই ড্রেনটা পাকা করার জন্য করেছি। যাই হোক, পঞ্চায়েত সমিতি থেকে এসছে, তো এটা আমরা করতে চাইছি। যাই হোক, ওনাদেরই জায়গা। হ্যাঁ, তো ড্রেন তো একবার পূর্বপুরুষ থেকেই আছে ড্রেনটা। হ্যাঁ, তো এবার যখন পাকা হয়েছে, তো এটা সবারই উদ্যোগ যে না, পাকা হলে ভালো হবে, ওই মাটিটাও কাটবে না, আর তার উপরে স্ল্যাব থাকবে, তার স্ল্যাবের উপর দিয়ে চলাচল করব আমরা। হ্যাঁ, তো একদিন, দুদিন, 3 দিন যাওয়া গেল ওনাদের বাড়িতে, কিন্তু ওনারা একবার বলছেন হ্যাঁ হবে, অল্প হবে, আবার বলছে যে না, বন্ধ। এই নিয়ে সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিলাম যে তাহলে এইভাবে হবে না, তাহলে আমরা ওই যে মার্শালটা আছে, ওটা তো জনসাধারণের জন্যই আছে, ওটা তো পার্সোনাল তো নয়, কারো নিজের ব্যক্তিগত নয়, তাই ওখানে কাউকে জল খেতে দেয় না, ভিড়তেও দেয় না, ওদের ব্যক্তিগতভাবে ওরা ব্যবহার করে। ওই জন্য আমরা বললাম, হুকিংয়ে তো যাই হোক চলছে, তো ওই জন্য বললাম যে তাহলে ওই স্টার্টারটা খুলে নেওয়া হোক। সকল গ্রামবাসী মিলে আর কি, এটাই মানে আমাদের এটা করতে দিলে আমরা ওটা আবার স্টার্টারটা লাগিয়ে দেবো। অনিমা সরকার আর আরতি সরকারের। হ্যাঁ, বাধার জন্যই তো এটা করা। হ্যাঁ, বাধার জন্যই তো এটা করা। এটা বাধা দিচ্ছে কারণ কাজটা যদি না হয়, কাজটা আবার ঘুরে চলে গেলে একটা খারাপ লাগবে। অনুমতি নেওয়া তো হয়েছে, না হলে কি হয়? আর তাছাড়া ড্রেন তো পূর্বপুরুষ থেকেই আছে, যেদিন থেকে ওদের পুকুর হয়েছে সেদিন থেকে ড্রেন আছেই। তো ড্রেনটা একটু পাকা করলে ক্ষতিটা কি আছে? সবারই সুবিধা, শুধু গ্রামের লোকের নয়, ওনাদেরও নয়। হ্যাঁ, তো এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আমাদের হয়তো ভুল হয়েছে স্টার্টার খোলা, কিন্তু এই যে কাজটা ঘুরে যাবে, এটা কি ঠিক হবে? এই জন্যই ওই স্টার্টারটা এখন খুলে রেখেছি। কাজ যদি শুরু করে দেয়, আমরা স্টার্টার লাগিয়ে দিব, কোনো ব্যাপার না। আপনার নাম? রাধারমন সরকার। যে করেছে অভিযোগটা আমার নামে মিথ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা হেন্স। আর যেটা হয়েছে, সেটা খোলা হয়েছে, সেটা সব গ্রামের সবাই লোকজন প্রতিবেশী মিলেই ওটা হয়েছে, আমার উদ্যোগে না, এটা গ্রামবাসীর উদ্যোগে। ওরা বলছে আপনি মদত দিয়েছেন সেখানে? না, এখানে কোনো ভূমিকাই নাই। গ্রামবাসী হিসাবে আমাকে ডেকেছিল, আমি সঙ্গে ছিলাম, এই মাত্র, আমার উদ্যোগে কিছু হয়নি এখানে। কারণটা হচ্ছে যে ওই মার্শালে জল ওরাই খায়, এখানে গ্রামবাসীরা গেলে কেউ ওরা আবার চিল্লাচিল্লি করে, এই ব্যাপার নিয়ে আবার ঝামেলাও হয়েছে আমাদের এখানে। ভালো ঝামেলা হয়েছিল এই জল নিয়ে। ওদের জায়গাতে ওরা মার্শাল আছে, তো জল খেতে দিবে না। আবার আদার্স লোক যারা যাচ্ছে ওদেরকেও বারণ করে। তো গ্রাম প্রতিবেশী সবাই মিলে তখন বললো যে যখন আমাদের দিবে না জল খেতে, তখন আমরাও খেতে দিব না।
আমরাও খাবো না, আর ওদেরকেও খেতে দিব না। এটা গ্রামবাসীর উদ্যোগ, আর গ্রামবাসীর উদ্যোগ সবাই মিলে এটা করা হয়েছে। এটা আমার কিছু ভূমিকা নাই এখানে। এটা নিয়ে প্রায় 4-5 বার বলা হয়ে গেছে। এটা ব্যাপারটা নিয়ে ওদেরকে 4-5 বার বলা হয়েছে, 1 2 না। তো প্রথমে বললো যে ঠিক আছে আমরা আলোচনা করব, ঠিক আছে, সময় দেওয়া হলো ওদেরকে, ঠিক আছে তোমাদের নিজস্ব প্রপার্টি ব্যাপার আছে, তোমরা আলোচনা করো। তারপরের দিন আবার গেলাম, তো ওনারা বলছে যে না আমরা দিব না, এখন তোমাদের সম্পত্তি আমরা তো জোর করতে পারি না কিছু। তা আবার গ্রামবাসীকে জানানো হলো যে তাহলে কাজটা যখন এসছে আমার, তাহলে ঘুরিয়ে দেবো, আর কি করবো। তো তখন গ্রাম প্রতিবেশী মিলে সবাই বলছে যে ঘুরে কেন যাবে, তাহলে আবার বোঝানো হোক। আবার গেলাম, আবার ওদের বাড়িতে গেলাম, সবাই মিলে গেছে, গ্রাম প্রতিবেশী মিলে। মানে কারো অনুমতি ছাড়া কি কারো রায়তের সম্পত্তি কি বিল পাস করা যায় কোনো কাজের ক্ষেত্রে? এটা না না না, এটা করা যায় না। তো আপনারা তো করেছেন সেটা। না, ওদের অনুমতি নিয়ে করা হয়েছে কাজটা। আচ্ছা, বিনা অনুমতিতে না, ওদের অনুমতি নিয়েই কাজটা করা হয়েছে। এখন ওরা যদি বলে যে না আমাদের অনুমতি নেয়নি, তাহলে ওরা মিথ্যা বলছে। কারো অনুমতি ছাড়া কোনো কাজ পাস করা যায় না। আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামল সরকার। হচ্ছে আমাদের ঝাড়পুকুরিয়া গ্রামের একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, তার পাশ দিয়ে একটা পূর্বপুরুষের ড্রেন রয়েছে। হ্যাঁ, ওটা যায়, বর্ষার জল যায়। হ্যাঁ, ওটা ওইভাবেই আছে। এখন জোরপূর্বকভাবে বিজেপির উপপ্রধান, হ্যাঁ, কিছু মাতব্বরের লোকের সহায়তায়, হ্যাঁ, গা জড়ামিভাবে আমাদের ওটা ড্রেনটা পাকা করতে চাইছে। আমরা ওটা বাধা দেওয়ায়, হ্যাঁ, আমাদের ভয় দেখিয়ে আমাদের সাবমার্শালের তার স্টার্টার খুলে নিয়ে গেছে এবং আগামীতে হুমকি দিচ্ছে যে তোমরা খাসপুকুরের জল সাবমার্শাল ডিপ টিউবওয়েল থেকে কোনো জল পাবা না, হ্যাঁ, তোমাদের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে। এইভাবে আমাদের ধমকি দিচ্ছে বিজেপির উপপ্রধান হেমা সরকার। এই জায়গাটা কার আছে? যে এই জায়গাটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের রায়তি সম্পত্তি, পৈতৃক সম্পত্তি। এখানে কিভাবে ওরা এখানে জোরপূর্বকভাবে করতে পারে? এটা তো অবৈধভাবে করছে। এক কথায় কোনো নেইনি, কোনো লিখিতও নেইনি। আমরা হঠাৎ দেখছি যে সিমেন্ট, বালু, ইট, খোয়া সব চলেছে। আমরা জানি যে মন্দিরে কোনো শৌচালয় নেই, সেই শৌচালয় বানানোর জন্য ওই ইট পাথর এসছে। তারপরে একদিন হঠাৎ সকালে দেখি মিস্ত্রি লেবার এসে হাজির, ওখানে কাজকর্ম করছে। আমরা হঠাৎ খবর পেলাম যে এখানে ড্রেন ওটা পাকা করা হবে। তা আমরা তো বললাম যে ড্রেনটা তো ওটা আছে পূর্বপুরুষ থেকে, তো ওটা তো আমাদের সঙ্গে আলোচনা করার ব্যাপার ছিল যে ভাই এটা করতে হবে, এইভাবে এটা ড্রেন আছে, তো তোমরা দিবা কি দিবা না। হ্যাঁ, এটা আমাদের কাছে শুনেনি, হঠাৎ এসে বলছে এটা ড্রেন হবে, তোমাদের দিতে হবে, নাহলে কিন্তু তোমাদের আগামী দিনে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, বাধা দিয়েছেন? বাধা দিয়েছে। আচ্ছা, তাই আমরা ভয়ভীত হয়ে কিছু আর বলতে পারি না। আমরা বাধা দেওয়াতে যে এভাবে করতে দেওয়া যাবে না, কারণ এটা অনেক শরিকের ব্যাপার আছে, আমি তো একাই বলতে পারবো না। তারপরে আমরা সব শরিক মিলে এই আলোচনা করলাম যে যেটা ওরা চাইছে ওই হিসেবে দেওয়া হবে না, এটা এই হিসাবে দেওয়া হবে। একটা উপপ্রধানকে বলা হলো যে তুমি এই হিসাবে করো 8 ফিট। না, ওটা হবে না, আমরা যেটা বলছি সেটাই করতে হবে, নাহলে তোমাদের আগামী দিনে অনেক অসুবিধার মুখে পড়তে হবে। এখন কি পরিস্থিতি আছে? এখন পরিস্থিতি তো আমরা এখন ভয় ভীতর মধ্যে আছি। আমরা পানীয় জলের কোনো পাচ্ছি না। এখন গত 3 দিন ধরে কোনো পানীয় জল আমরা পাচ্ছি না। বাইরে থেকে 2 কিলোমিটার দূর থেকে আমাদের পানীয় জল এনে খেতে হচ্ছে, ব্যবহার করতে হচ্ছে। অভিযোগ আমরা আমাদের ওল্ড মালদা থানায় আমরা অভিযোগ করেছি, ভিডিওকে করেছি। তারপরে কি চাইছেন এখন আপনারা? আমরা এখন এটার চাইছি যে আমাদের এইভাবে যেন না করা হয়, হেনস্থা করা হয়। তার জন্য আমরা প্রশাসনের কাছে এটা দাবি রাখছি, আমাদের যেন এই জিনিসটা একটু দেখা হয়। আপনার নাম? আমার নাম দীপঙ্কর সরকার। দেখেন স্যার, এটা হয়েছে আমাদের 3 দিন আগে 16 তারিখে। আর আমাদের বাড়ির পাশেই আছে একটা হরিবাসর মন্দির, সেই মন্দিরের পাশ দিয়ে আছে একটা জল পাস হওয়ার পুকুরের ডাঁড়া, পূর্বপুরুষ থেকে আছে। সেটা ডাঁড়াটা আছে আমাদের আয়ত্ত সম্পত্তির উপরে। তো আমাদের আয়ত্ত সম্পত্তির উপরে আছে, তো আমাদেরকে ওরা কিছু জানায়নি স্যার। ওরা না জানিয়ে আমাদেরকে ওরা কি করেছে, ইট বালু সিমেন্ট এনে কাজ শুরু করেছে। হঠাৎ করে আমরা দেখছি কাজ হচ্ছে ওখানে,
আমরা ওখানে গিয়ে বলি যে এখানে কাজ অর্ডার দিয়েছে কারা, বললেন কি যে পঞ্চায়েত সমিতি থেকে হচ্ছে। তা আমরা পঞ্চায়েত সমিতিকে বাধা দিলাম যে এভাবে কাজটা করছেন ঠিক হচ্ছে না, এটা তো আমাদের আয়ত্ত সম্পত্তি। তা আমরা জানলাম না আপনারা কাজ শুরু করলেন কার অর্ডারে। তারপরে আমরা ওখানে ওই বলাতে ওরা খেপে গেল। খেপে যাওয়াতে ওই যে হরিবাসরের কমিটি আরও কিছু জন দলবদ্ধ হয়ে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জলের ব্যবস্থা ওই যে সাবমার্শাল বসিয়ে দিয়েছে, সরকারি মার্শাল আমাদের এই আশেপাশে। রাজ্য সরকার মমতা ব্যানার্জি হ্যাঁ, আমাদের এখানে 20-25টা ঘর আমরা জল খাই, সবাই জল খাই, রাস্তা দিয়ে যাই, রাস্তার পাশে আসছে মার্শালটা, সবাই জল খাই, আমরা কোনোদিন কিছু বলি না স্যার। তারপরে ওই যে ওরা এসে হঠাৎ করে একদিন এসে মানে 60-70 জন এসে গুন্ডামোর মতো এসে বোর্ডটাকে খুলে তার মার্শালের ছিন্ন ভিন্ন করে দিয়ে আর খুলে নিয়ে চলে যায় পঞ্চায়েতের বাড়িতে। তো এটা হয়েছে আমাদের গ্রামের পঞ্চায়েতের মদতে স্যার, বিজেপি পঞ্চায়েত স্যার। তো আমরা তো বিজেপি পঞ্চায়েত হচ্ছে হেমা রাজবংশী। তো আমরা তো হঠাৎ করে দেখলাম এইভাবে নিয়ে যাচ্ছে, আমরা তো ভয়ে ভীত হয়ে কিছু বলিনি স্যার। আমরা দেখলাম যে ওরা নিয়ে চলে গেল। তারপরে আমরা এখন বর্তমানে জলের জন্য সংকটে আছি স্যার। গত 3-4 দিন ধরে আমরা জল পাচ্ছি না, বাড়িতে রান্না বান্না হচ্ছে না, চান টান করতে পারছে না, ছেলেপেলেরা 10-12 কিলোমিটার থেকে জল আনতে হচ্ছে, ভীষণ কষ্টতে আছি স্যার। আমরা কোনো জলের ব্যবস্থা নাই স্যার। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি কি যে আমাদের বোর্ডটা খুলে নিয়ে গেছে, আমাদের বোর্ড যেইভাবে ছিল, আমরা যেইভাবে জল পাচ্ছিলাম, পাড়া প্রতিবেশীরা যারা খাচ্ছিলাম সবাই যেন খেতে পাই, সুস্থ মনে যেন থাকতে পাই। জলের অপর নাম তো জীবন, জল না হলে তো স্যার কেউ বাঁচতে পারি না। তো সেই জন্য আমাদের এটা সুরাহা ব্যবস্থা করে দেওয়া হোক, ন্যায্য বিচার করে। আমাদের যেইভাবে বোর্ডটা ছিল, যেইভাবে আমাদের সাবমার্শালে জল পেতাম আমরা, সেইভাবে যেন আমরা জল পাই। কোথাও জানিয়েছেন অভিযোগ? কোথাও জানিয়েছেন? জানিয়েছি, বিডিওকে জানিয়েছি স্যার, তারপরে ওল মালদা থানাতে জানিয়েছি স্যার। আপনার নাম? আমার নাম অনিমা সরকার।